সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমার ইউনিট অফ কম্পিটেন্সি 4 এর মডিউল 10.1 এর আলোচনা। তো এটি আমি মূলত 10 এর একটা এক্সটেনশন। আমি আবার ওই রক পেপার সিজার গেমের রিভিউ করছি, এবং এখানে রিভিউ করার উদ্দেশ্য হলো দুইটা টার্ম, অর্থাৎ অবজেক্ট এবং একটি নতুন একটি টপিকস। সেই টপিকস নিয়ে আলোচনা করব। গত দিন এটা বলা হয়েছিল লোকাল স্টোরেজ নিয়ে আলোচনা করার জন্য গেমটাকে আবার আমি রিভিউ করছি। তো এখানে আমি এইগুলা নিয়ে আসি কারণ হলো এই জাভাস্ক্রিপ্টের যে প্রোগ্রামিং যে ধারাবাহিকতা, সেটার পাশাপাশি কিছু বাস্তবমুখী কাজের মাধ্যমে জাভাস্ক্রিপ্টকে আরো বেশি পরিচিত করে দেওয়ার জন্য আমি মূলত এগুলো নিয়ে আসি। তো আমাদের এখানে আজকে আমি যেটা আলোচনা করব, পুরা গেমের প্রোগ্রামটাকে আবার আমি রিভিউ করব, প্লাস এইখানে আগের যে প্রোগ্রামটা ছিল তার থেকে কিছু আপডেট জিনিস এখানে রয়েছে, সেগুলো আলোচনা করব। তো গেমটা আমি আবার একটু রিভিউ করি যে গেমটা কিরকম। যে দুজন প্লেয়ার থাকে, একজন হলো হিউম্যান বা মানুষ, আর একজন হলো কম্পিউটার। তো কম্পিউটার একটা র্যান্ডম নাম্বার কালেকশনের মাধ্যমে সে একটা সিদ্ধান্ত নেয়। আর যিনি হিউম্যান, উনি তিনটা বাটন থাকে, তিনটা বাটনের যে কোনো একটা ক্লিক করে। তিনটা বাটন হলো রক, পেপার, সিজার। তিনটা বাটনের যে কোনো একটা ক্লিক করে। তো ক্লিক করার মাধ্যমে তার সিদ্ধান্ত বা তার যে অ্যাকশন সে অ্যাপ্লাই করে। আর কম্পিউটার একটা র্যান্ডম নাম্বারের মাধ্যমে সংখ্যা জেনারেট করে। সেই সংখ্যাকে উপর বেস করে সে রক, পেপার এবং সিজার এই তিনটার মানে যে কোনো একটা সিদ্ধান্ত সে গ্রহণ করে। তো যাই হোক, আমাদের এখানে যেভাবে বর্ণনা করা হয়েছে সেটা হলো যে রক, পেপার, সিজার ইজ এ সিম্পল জাভাস্ক্রিপ্ট গেম হোয়ার দ্য প্লেয়ার চুজ রক, পেপার অর সিজার, যে কোনো একটা চয়েস করে। অর্থাৎ তিনটা বাটনের যে কোনো একটা বাটন সে চয়েস করে। আর দ্য কম্পিউটার র্যান্ডমলি চুজ ওয়ান অফ দ্য থ্রি, মানে কম্পিউটারও সেমভাবে একটা র্যান্ডম নাম্বারের উপর বেস করে এই তিনটাকে চয়েস করে, রক, পেপার এবং সিজার। তো পূর্বেই বলা হয়েছে যে রক, পেপার, সিজারের মধ্যে সম্পর্কটা এরকম যে রক দিয়ে সিজারকে ভাঙা যায়। সো কেউ যদি রক এবং সিজারের মধ্যে যদি কম্পিটিশন হয়, অর্থাৎ যদি মানুষ যদি রক দেয় আর কম্পিউটার যদি সিজার দেয়, তাহলে রক জয়ী হবে, উইন হবে রক। আর যদি মানুষ যদি রক দেয় আর কম্পিউটার যদি পেপার দেয়, তাহলে উইন হবে পেপার বা কম্পিউটার উইন হবে। কারণ হলো পেপার দিয়ে রককে ডেকে দেওয়া যায়। এই জন্য এই ক্ষেত্রে পেপার এবং রকের সাথে তুলনা করলে পেপার শক্তিশালী। আবার যদি পেপারের সাথে সিজারের তুলনা করা হয়, মানুষ যদি পেপার দেয় আর কম্পিউটার যদি সিজার দেয়, তাহলে যেটা হবে যে সিজার জয়ী হবে, কারণ সিজার দিয়ে বা কেচি দিয়ে পেপার কাটা যায়। এই জন্য সিজার পেপারের তুলনায় শক্তিশালী। এবং এগুলা গত দিন আলোচনা করেছি, টোটাল টেবিলটা কিভাবে তিনটা জিনিসের মধ্যে যে কোনো দুইটার মধ্যে কম্পেয়ার করা হয়। তো এইভাবে দেওয়ার পরে জাভাস্ক্রিপ্ট কম্পেয়ার বোথ চুজ, মানে এখানে কম্পিউটার কি করবে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যে প্রোগ্রামিংটা করা হয়েছে সেটার মাধ্যমে দেখবে যে কোনটা কে কোনটা দিয়েছে, অর্থাৎ হিউম্যান কি দিয়েছে আর কম্পিউটার কি দিয়েছে। সেইটার উপর ভিত্তি করে রেজাল্ট আসবে। রেজাল্টের মধ্যে তিনটা ভ্যালুর যে কোনো একটা হবে, যেমন উইন হইতে পারে, তারপর লুজ হইতে পারে, অথবা টাই হতে পারে। যে কোনো একটা ভ্যালু রেজাল্টের মধ্যে আসবে, এবং সেটার উপর ভিত্তি করে দ্য স্কোর ইজ স্টোরড ইন লোকাল স্টোরেজ। এটা লোকাল স্টোরেজে কিভাবে ডাটা স্টোর হবে সেটা আলোচনা করা হবে। তো সেই লোকাল স্টোরেজ স্টোর হবে, সো দ্য স্কোর রিমেইন ইভেন আফটার রিফ্রেশিং দ্য ব্রাউজার, অর্থাৎ ব্রাউজার রিফ্রেশ করলেও স্কোরটা ওই কম্পিউটারের লোকাল স্টোরেজে বা ব্রাউজারের লোকাল স্টোরেজে থেকে যাবে। তো দিস প্রজেক্ট ইজ ইউজফুল ফর লার্নিং। এখানে আমরা কি লার্ন করব সেটা বলা হচ্ছে এখানে। তো আমরা লার্ন করব জাভাস্ক্রিপ্ট ফাংশনস, ইফ এলস ইফ,
স্টেটমেন্ট, ভেরিয়েবলস, অবজেক্ট। এখানে আমরা অবজেক্টের ব্যবহার দেখব। ম্যাথ ডট র্যান্ডম, যার মাধ্যমে কম্পিউটার র্যান্ডম নাম্বার গেট করবে, লাভ করবে। টেমপ্লেট লিটারেলস, বিভিন্ন ধরনের টেমপ্লেট লিটারেলস নিয়ে আলোচনা হবে। তারপরে লোকাল স্টোরেজ, এটা এই টার্মটা ইউজ হবে এখানে। তারপরে জেসনের সাথে কিভাবে অবজেক্টের মানে অবজেক্ট থেকে জেসন, জেসন থেকে অবজেক্টে কিভাবে কনভার্ট করা হয় সেগুলা এই প্রোগ্রামে রয়েছে। তারপরে ইভেন্ট হ্যান্ডেলিং উইথ অন ক্লিক, অন ক্লিকের মাধ্যমে কিভাবে ইভেন্টকে হ্যান্ডেলিং করা হয় এটা আলোচনা হবে। তো যাই হোক, আমাদের এটা হলো প্রোগ্রাম, আমরা প্রোগ্রামে চলে যাই। আমি এখানে সরাসরি প্রোগ্রামে চলে যাচ্ছি। তো প্রথমে আগের মতোই এখানে যদি আমি বড় করে দেখাই, যে এখানে প্রথমে যেটা হবে এরকম, আমি চিত্রটা সরাসরি দেখিয়ে দিচ্ছি যে এরকম একটা পেজ তৈরি হবে, যে পেজের মাধ্যমে প্রথমে একটা প্যারাগ্রাফ থাকবে, রক পেপার সিজার গেম। তারপরে রক বাটন, পেপার বাটন, সিজার বাটন। হিউম্যান করবে কি, এই তিনটা বাটনের যে কোনো একটা বাটন সে ক্লিক করবে। ক্লিক করার সাথে 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 রেজাল্ট চলে আসবে, কারণ কম্পিউটার ইতিমধ্যে যখনই ক্লিক করবে, এই ক্লিক ইভেন্টের উপর ভিত্তি করে কিন্তু জাভাস্ক্রিপ্টে ওখানে আরো অপারেশন সংগঠিত হবে। সেই সাথে কম্পিউটার তার কি সিদ্ধান্ত সেটা তো ইতিমধ্যে জানিয়ে দিবে, এবং জানিয়ে দেওয়ার সাথে সাথে রেজাল্ট চলে আসবে। তো আমরা যদি একটাতে ক্লিক করে দেখাই, যে এখানে ক্লিক করলাম, সাথে সাথে একটা অ্যালার্ট বক্স রেজাল্ট চলে আসলো। এখানে বলা হচ্ছে যে ইউ পিক রক, আমি রকে ক্লিক করেছি। কম্পিউটার পিক সিজার, ইতিমধ্যে কম্পিউটার সিজার পিক করেছে। সো ইউ উইন, তাহলে উইন হবে 1, লুজ হবে 2, টাই হবে 1। এই যে লুজ এবং টাই, এই মানগুলো আসলে অনেকক্ষণ ধরে আমি ওপেন করে এটা টেস্ট করছিলাম, সেই জন্য এই ডাটাগুলো এখানে রয়ে গেছে। হ্যাঁ, তো আমি যদি এখান থেকে আমাদের যদি কনসোলে যাই, কনসোলে গেলে ডাটাগুলো আমরা দেখতে পাবো। আমরা এটা হলো কনসোল, কনসোল থেকে আমরা অ্যাপ্লিকেশনে যাব। অ্যাপ্লিকেশনে গিয়ে লোকাল স্টোরেজে গেলে এই ডাটাগুলা দেখতে যাওয়ার পারার কথা। তো আমি পরে এইগুলো আবার দেখাচ্ছি। এখানে আসলে মূলত এই ডাটাগুলা দেখতে যাওয়ার যাবে আর কি। হ্যাঁ, তো আমি এটা আবার রিওপেন করি, রিওপেন করলে এটা দেখা যাবে। তো আমি রিওপেন করব কিভাবে, আমি আবার যাব যে ওইটা ক্লোজ করে দিই, এটা এটা ক্লোজ করে দেই, দিয়ে আমি আবার রিওপেন করি। এখানে যে কোডটাকে আবার ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে করে, এখন যদি আমি এখানে আমার কনসোলে যাই, কনসোল মোডে যাই, অ্যাপ্লিকেশন লোকাল, এই যে এখানে গেলে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে উইন 2বার, লুজ 2বার এবং টাই 1বার এটা হয়েছে। এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই ডাটাটা এখানে এসে স্টোর হয়। এই যে আমরা যদি কনসোলের এখানে আরো যে ট্যাব আছে তার মধ্যে অ্যাপ্লিকেশনে যে এখান থেকে আমি স্টোরেজে যাব, স্টোরেজে গেলে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের স্টোরেজ আছে, সেশন স্টোরেজ, এক্সটেনশন স্টোরেজ, ডিবি ইন্ডেক্স ডিবি এখানে আছে, কুকিজ আছে, এগুলা সব এখানে আছে। তো আমরা এখান থেকে ইচ্ছা করলে ওইটা দেখতে পাবো। তো যাই হোক, আমি আসলে এই আমি এখানে এই পর্যন্ত এটা দেখানোর উদ্দেশ্য হলো যে বাস্তব কাজটা এরকম, যে কোনো একটা ক্লিক করলে সাথে সাথে কম্পিউটার কি করে র্যান্ডম মেথডের মাধ্যমে একটা ভ্যালু নেয়, ভ্যালু নেওয়ার পরে ভ্যালুটাকে কম্পেয়ার করে, কম্পেয়ার করার পরে যদি রক হয় রক, সিজার হয় সিজার, বা যে কোনোটা হয় সেটা সে সাথে সাথে দিয়ে দিচ্ছে। দিয়ে দেওয়ার সাথে সাথে দুইটা কম্পেয়ার হয়ে যেটা ইয়ে হচ্ছে সেটা। তো যাই হোক, আমরা এটা কোডের মাধ্যমে কিভাবে করেছি সেটা আবার আলোচনা করি। আমরা গতদিন অবশ্যই আলোচনা করেছিলাম। প্রথমে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে এটা রক পেপার সিজার গেম। তো এখানে প্রথম বাটনটা হলো রক বাটন। এখানে যখনই আমি ক্লিক করব প্লে গেম, এই ক্লিক
অর্থাৎ রকের মাধ্যমে এখানে ক্লিক করলে আমার যাবে হলো রক এবং প্লে গেম এই ফাংশনটা রান করবে। তারপরে এখানে আমি যদি পেপারে ক্লিক করি পেপার যাবে। আবার যদি আমি এটাতে আমি তো তিনটা একসাথে ক্লিক করতে পারবো না, যে কোনো একটা করবো। তিনটা রক করলে রক, পেপার করলে পেপার, সিজার করলে সিজার। যা কোন ফাংশনটা এখানে প্লে গেম ফাংশনটা আমার রান হবে। তো রান হওয়ার সাথে সাথে এখানে আরেকটু কাজ রয়েছে, সেটা হলো এটা তো রান করবেই, আপাতত রানেই আমরা থাকি। তারপরে আমাদের যদি মানে আমরা যদি ক্লিক করা বাদ দিয়ে আবার একেবারে নতুন শুরু করতে চাই নতুনভাবে, তাহলে এখানে একটু খেয়াল করলে দেখা যাবে যে বাটনের মধ্যে এখানে লেখা আছে বাটন অন ক্লিক, কি আছে স্কোর ডট উইন্স। এখানে অর্থাৎ স্কোরটা একটা অবজেক্টের উইন নামক যে প্রপার্টি তার ভ্যালু হলো 0, তারপরে লুজের ভ্যালু হলো 0, তারপরে টাইয়ের ভ্যালু হলো 0, সবগুলা প্রাথমিকভাবে 0। কারণ কি? কারণ হলো আমি রিসেট বাটন নিয়ে কাজ করছি। রিসেট বাটনে আমরা যখন ক্লিক করি যে কোনো কিছু ইনিশিয়ালাইজ হয়ে যায়, অর্থাৎ পূর্বের অবস্থায় চলে আসে। সো আমরা যখনই ওই তিনটা বাটনের বাহিরে যে রিসেট বাটনটা আছে সেটাতে ক্লিক করলে যা হবে সেটা এখানে দেখাচ্ছে আর কি। এখানে কিভাবে প্রোগ্রামিংটা করা হলো, অন ক্লিকের মাধ্যমে এই যে স্কোর যে অবজেক্টটা রয়েছে, স্কোর অবজেক্টের তিনটা ভ্যালু উইন্স লোজে যাই থাকুক সবগুলো মান 0 হয়ে যাবে। আর যদি লোকাল স্টোরেজে কিছু থাকে সেটাও কিন্তু রিমুভ আইটেম স্কোর, অর্থাৎ ওইখান থেকে সব আইটেম রিমুভ হয়ে যাবে। তাহলে এটা হলো রিসেট বাটনের কাজ। তো এখন আমরা আবার মনে করি যে আমরা ছিলাম হলো ওই যে ফাংশন প্লে গেম ফাংশনে ছিলাম। তো যাই হোক, এখানে প্রথমেই দেখা যাচ্ছে প্লে ফাংশনের আগেই আরেকটা লাইন রয়ে গেছে, সেটা হলো এরকম যে লেট স্কোর ইকুয়াল টু, যদি এরকম হয় যে স্কোরের মধ্যে কিছু ভ্যালু আছে, সেটার ক্ষেত্রে জেসন ডট পার্টস, এটার মানে হলো জেসন ডট পার্টস মানে হলো জেসন ফরম্যাটের যে ডাটাগুলা সেগুলা অবজেক্ট ফরম্যাটে চলে আসবে। এই জন্য জেসন ডট পার্স, এগুলো পূর্বে আলোচনা হয়েছে। তো সেই আশাটা কীভাবে আসবে? দুইভাবে আসতে পারে। এটা হলো লোকাল স্টোরেজ থেকে, এই যে লোকাল স্টোরেজ ডট গেট আইটেম, এখানে গেট করছে যদি কোনো আইটেম থাকে সেটা পার্স হয়ে সেটা এইভাবে আসবে, অর্থাৎ অবজেক্টে আসবে। আর যদি এটা না হয়, যদি না হয় অর, এখানে এটা অর চিহ্ন, যদি না হয় তাহলে কি হবে যে উইন 0, তারপরে লোজে 0 এবং টাই 0 হয়ে যাবে। অর্থাৎ প্রথমে সবগুলা মান 0 হয়ে যাচ্ছে। যদি এখানে ওইটা পূর্বে কোনো কিছু থাকে সেটা আসবে, আদারওয়াইজ 0 হয়ে যাবে। এটা মানে ইনিশিয়ালাইজ করার জন্য, বা যদি কোনো কিছু থাকে সেটা নিয়ে আসার জন্য। যাই হোক, তারপর প্লে গেমে আসলো। প্লে গেম আগে আলোচনা করা হয়েছে। প্লে গেমে আসলে একটা ভ্যালু আসলো রক, সিজার অথবা পেপার। আসলে পরে আবার সাথে সাথে আরেকটা ফাংশন কল হবে পিক কম্পিউটার মুভ। এখানে কল হওয়ার মাধ্যমে ওখান থেকেও র্যান্ডম মেথডের মাধ্যমে কম্পিউটার একটা ভ্যালু নিবে, ভ্যালুটাকে কম্পেয়ার করে রক, পেপার, সিজার যে কোনো একটা দিবে। যাই হোক, দেওয়ার পরে এখানে রেজাল্ট নামে একটা ভেরিয়েবল আছে, সেটা প্রাথমিকভাবে এলো 0, অর্থাৎ নাল বা তারপরে এখানে আমরা যদি যাই যে ইফ, যে মানে আমি যদি প্লে গেমের মধ্যে সিজার আসে তাহলে কম্পিউটার যদি রক দেয় তাহলে সিজার আর রকের মধ্যে আমরা জানি রক হলো শক্তিশালী। তাহলে কি হবে? রেজাল্ট হবে কি ইউ লুজ। ইউ লুজ মানে কম্পিউটার উইন। তো এলস ইফ কম্পিউটার ইকুয়াল টু যদি পেপার হয়, যদি পেপার হয় তুমি সিজার দিছো আর এখানে যদি পেপার হয় তাহলে ইউ উইন, কারণ পেপারকে কাটে। তারপরে এইভাবে যদি তুমি ওটা না দিয়ে সিজার দাও তাহলে কি হবে যে সিজার সিজার দুইটা মিলে টাই হয়ে যাবে। তো এরকমভাবে দ্বিতীয় ব্লকের একই রকম কাজ, তৃতীয় ব্লকের একই রকম কাজ, এবং ফাইনালি যেটা হচ্ছে সেটা হলো এই যে এখন এতক্ষণ যে ভ্যালু যেগুলা মানে
এখান থেকে তো ভ্যালু জিরো হয়ে আসলো, প্রাথমিকভাবে জিরো হয়ে আসলো, আসার অথবা যা স্টোরে ছিল সেই স্টোরের ভ্যালুগুলা এখানে আমাদের অবজেক্টে আসলো। এখন এইখানে এসে কি কাজ হচ্ছে সেটা হলো, আমরা এখন আমরা যখন এই তিনটা ব্লকের কাজ শেষ হয়ে এখানে আসব, তখন দেখব রেজাল্টের মধ্যে যদি ইউ উইন হয়, যদি রেজাল্ট ইউ উইন হয়, তাহলে স্কোরের উইনস, স্কোর ডট উইনস এর মান আগে যা ছিল তার সাথে একযোগ হয়ে যাবে। এলস ইফ রেজাল্ট যদি লুজ হয়, তাহলে আগে লুজের মধ্যে যা ছিল তার সাথে একযোগ হয়ে যাবে। এইভাবে আমরা একটু আগে দেখেছি, যখনই ক্লিক করছি হয় এটা বাড়ছে, না হয় এটা বাড়ছে, না হয় এটা বাড়ছে, এরকম হচ্ছিল। এটার কারণ হলো এটা। আর যেহেতু এটা একটা ভ্যালুই আসবে, এই জন্য একটা, যে কোনো একটা ইনক্রিমেন্ট হয়। একবার ক্লিক করলে একটা হয়, আরেকবার ক্লিক করলে হয়তো আরেকটা, বা ওইটাই যদি আরেকবার চলে আসে তাহলে ওইটা ইনক্রিমেন্ট হয়, এইভাবে হয়। তো এইভাবে যাই হোক, প্রতিবারই মানে একটা ক্লিকের মাধ্যমে এরকম এটার ইনক্রিমেন্ট ঘটে। ইনক্রিমেন্ট ঘটার পরে আমি যদি চাই যে এই ডাটাগুলা এই যে আপডেট হয়ে গেল, এটাকে লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, এর আগেরটা ছিল গেট আইটেম, এখনকারটা হলো সেট আইটেম। সেট করবে কি, এই যে অবজেক্টের যে ভ্যালুটা সেটাকে জেসন ফরম্যাটে ওইখানে স্ট্রিংইফাই করে ওইখানে রেখে দিবে। রেখে দেওয়ার পরে ওই লোকাল স্টোরেজে রেখে দিবে। রেখে দেওয়ার পরে মেসেজ আসবে এরকম, ইউ পিক সামথিং, তারপরে কম্পিউটার পিক সামথিং, দেন রেজাল্ট যেটা আসে সেটা, এরকমভাবে একটা মেসেজ আমরা দেখলাম যে বারবার চলে আসে। তো এই হলো আজকের আমাদের। আর এখানে কম্পিউটারের তো গতদিন আলোচনা করেছি যে এখানে যখনই এই ফাংশন কল হয় তখন ম্যাথ ডট র্যান্ডম নামে একটা মেথড, বিল্ট ইন মেথড এক্সিকিউট হয়। এক্সিকিউটের মাধ্যমে একটা ভ্যালু আসে যেটা 0 থেকে 1-এর মধ্যে, এবং এই ভ্যালুটাকে কম্পেয়ার করা হয়। কম্পিউটার মুভ একটা ভেরিয়েবল নেওয়া হলো যার আর এটা কনস্ট্যান্ট নেওয়া হলো, যেহেতু একটা ভ্যালুই আসবে। তো কম্পেয়ার করে দেখবে যে এটা কি 0 অথবা 1/3 এর মধ্যে কিনা, যদি হয় তাহলে রক, আর যদি 2/3 থেকে 1/3 থেকে 2/3 হয় তাহলে পেপার, আর 2/3 থেকে 1 এর মধ্যে যদি হয় তাহলে সিজার। এরকম যে কোনো একটা ভ্যালু রিটার্ন করবে কি কম্পিউটার মুভ, অর্থাৎ এইখান থেকে যে কোনো একটা ভ্যালু যাবে, যাওয়ার পরে ওই আগের মতো এটা কম্পেয়ার হচ্ছে, ওই কাজ হবে। তো এই ছিল আজকের আমার আলোচনার বিষয়বস্তু। আমি দুইটা জিনিসকে প্রাধান্য দিয়ে এটা আলোচনা করেছি। একটা হলো এই যে আমরা যে জেসন জেসন ফাইলকে কিভাবে আমরা অবজেক্টে রূপান্তর করি, আবার অবজেক্টকে কিভাবে জেসনে নিয়ে যাই, আবার এই যে লোকাল হোস্ট, এখানে এই যে গেট আইটেম, তারপরে সেট আইটেম কিভাবে গেট করে কিভাবে সেট করে সেটা এখানে আলোচনা করা হয়েছে। তো এইগুলা বিচ্ছিন্নভাবে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনগুলা নিয়ে আলোচনা করলে বা শিখে নিলে পরবর্তীতে রিয়েল লাইফ যে জবে কাজের ক্ষেত্রে গিয়ে এগুলা কিন্তু সহজেই মানে আয়ত্ত করা যাবে, বা সহজেই আমরা এগুলা ব্যবহার করে যে কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে পারবো। সেই জন্যই আজকের এই আলোচনা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালাম।